1977 সালের 15 আগস্ট এক নির্জন রাতে ওহাইও স্টেট ইউনিভার্সিটি বিগ ইয়ার রেডিও টেলিস্কোপ গভীর মহাকাশ থেকে এক অদ্ভুত সংকেত ধরে। 1420 মেগাহার্জ ফ্রিকোয়েন্সির এই সংকেত মাত্র 72 সেকেন্ডের জন্য শোনা যায় এবং তারপর চিরতরে হারিয়ে যায়। আজও বিজ্ঞানীরা জানেন না এটি প্রকৃতির কোনো খেলা নাকি সত্যি ভিন্ন গ্রহীদের পাঠানো বার্তা। ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষক জেরি আর এহম্যান প্রতিদিনের মতো এই টেলিস্কোপের ডাটা পর্যবেক্ষণ করছিলেন। হঠাৎ মনিটরে একটা আশ্চর্যজনক সংকেত দেখা যায়। সংকেতটি এতটাই শক্তিশালী আর স্পষ্ট ছিল যে অবিশ্বাসী চোখে তিনি নোটবুকের পাশে লাল কালি দিয়ে লিখে ফেললেন, ওয়াও। বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন সংকেতটি 1420 মেগাহার্জ ফ্রিকোয়েন্সিতে ছিল, যা সাধারণত হাইড্রোজেন লাইন হিসেবে পরিচিত। এই ফ্রিকোয়েন্সিতে পৃথিবীর কোনো ট্রান্সমিশন হয় না, কারণ এটি কসমিক পর্যবেক্ষণের জন্য সংরক্ষিত। তাহলে এই সংকেত এলো কোথা থেকে? আরও আশ্চর্যের ব্যাপার হলো সংকেতটি শুধুমাত্র একবারই ধরা পড়েছিল, কিন্তু একই জায়গায় বহুবার পর্যবেক্ষণ করেও আর কখনো পাওয়া যায়নি। বিজ্ঞানীরা সংকেত উৎস খুঁজতে সাগিটারিয়াস নক্ষত্রপুঞ্জের দুটি সম্ভাব্য স্থান চিহ্নিত করেন, কিন্তু সেখান থেকে আর কোনো সংকেত পাওয়া যায়নি। তাহলে কে বা কারা আমাদের উদ্দেশ্যে এই সংকেত পাঠিয়েছিল? কিছু বিজ্ঞানী বলছেন এটি হতে পারে এলিয়েনদের পাঠানো একটি বার্তা, অন্যরা বলছেন এটি হয়তো মহাজাগতিক কোনো প্রাকৃতিক ঘটনা। কিন্তু সত্যটা কি? ধরো এই সংকেত সত্যি কোনো ভিন্ন গ্রহের সভ্যতা থেকে পাঠানো হয়েছে, তাহলে তারা আমাদের সম্পর্কে কি জানে? তারা কি আমাদের খুঁজে পেয়েছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি তাদের উত্তর দেব? বিজ্ঞানীরা বহু বছর ধরে এই সংকেতের পুনরাবৃত্তি করছেন, কিন্তু কোনো কিছু সন্ধান পাননি। তাহলে কি তারা আবার আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে? 47 বছর কেটে গেছে, কিন্তু ওয়া সংকেতের রহস্য আজও উন্মোচিত হয়নি। এটি কি সত্যি এলিয়েনদের পাঠানো বার্তা ছিল, নাকি আমরা এমন কিছু দেখেছি যা বোঝার জন্য আমাদের বিজ্ঞান এখনো প্রস্তুত নয়? তুমি কি ভাবো, ওয়া সংকেত কি সত্যি ভিন্ন গ্রহীদের পাঠানো বার্তা ছিল, নাকি এটি কোনো স্বাভাবিক মহাজাগতিক ঘটনা? তোমার মতামত জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।